ছোট লোকের বাচ্চা, তোর নাম ধরে ডাকলি? হ্যাঁ, ওয়ালি ম্যাডাম। কি ম্যাম? ম্যাম জি। আমার নাম ধরে ডাকলে তোমার সাহস তোরে কে দিছে? অসভ্য, অশিক্ষিত। এই জন্যই না আমি তোরে বিয়ে করি না, বুঝছস? তোদের মতো ছোট লোকদের বিয়ে করলে সারা জীবন মানুষের বাসায় কাজ করে খাইতে হবে। আসলে তোমরা কালকে কাজের লোক ভেবে যাকে অপমান করছো সে এ বাড়ির মালিক, আর আমি এ বাড়ির কাজের লোক। আজকে শুরু করছ না তোরা? এখানে ফাজলামের কিছু নাই, আমি সত্যি বলতেছি। কি সত্যি কথা বলতেছেন? হ্যাঁ, একটা ছোট লোক, কাজের লোক, ও কিনা এই বড় বাড়ির মালিক। এটা কি মজা করতেছেন আপনি আমার সাথে? খালা যা বলেছে একদম সঠিক, আমি এই বাড়ির মালিক। আরে আশরাফ, তুমি? হ্যাঁ আমি এই বাড়ির চাকর। তোর তো চাকরি হওয়ার কথা ছিল। তোমাকে বলতাম না যে বিয়ের আগে আমার একটা সম্পর্ক ছিল? এই যে এই ছেলের সাথে সম্পর্ক ছিল, একটা ফকিন্নি। যাই হোক, তোর মালিক কই? মালিককে রাখ দে। কেন? কেন মানে বাসা ভাড়া নিতে আসছি, এত কৈফিয়ত আমি তোকে দিতে যাব কেন? ও আচ্ছা, বাসা ভাড়া নেওয়ার জন্য আসছেন। আচ্ছা ঠিক আছে, আসুন ভিতরে আসুন। আসুন 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 আসুন, বসুন এখানে, বসুন। বলুন না আপনারা কি খাবেন, চা না কফি? থাক, হাতে ন্যাকামো করতে হবে না, বুঝছস? ছোট লোকদের হাতে আবার চা কফি খাবো? নিঝুম তুমি এভাবে কেন কথা বলতেছো? বলো চা খাবা না কফি খাবা? আমি না চা কফি অনেক সুন্দর করে বানাতে পারি। ছোট লোকের বাচ্চা, তোর নাম ধরে ডাকলি? হ্যাঁ, ওয়ালি ম্যাডাম। কি ম্যাম? ম্যাম জি। আমার নাম ধরে ডাকলে তোমার সাহস তোরে কে দিছে? অসভ্য, অশিক্ষিত। এই জন্যই না আমি তোরে বিয়ে করি না, বুঝছস? তোদের মতো ছোট লোকদের বিয়ে করলে সারা জীবন মানুষের বাসায় কাজ করে খাইতে হবে। আরে আজব তো, তোমার পরিচিত তো, বসো না তো, কি হয়েছে? আমার কথা শোনেন। তুমি কথা কম বলো। দেখ, তোর সাথে আমার কথা বলার কোনো ইন্টারেস্ট নাই, ঠিক আছে? আমরা বাসা ভাড়া নিতে আসছি, তুই তোর মালিকরে ডাক। আচ্ছা ঠিক আছে, আমি ম্যাডামকে ডেকে দিচ্ছি। যা। বসো তো, এখানে বসো। আজব তো, তুমি এমন করতেছো কেন? সদর তোমার এক সময় পরিচিত ছিল সে। পরিচিত ছিল, বাট এখন উনি আমার কিছুই হয় না, ঠিক আছে? একটা ছোট লোক ফকিন্নি। ভালোই হয়েছে যে ওরে আমি বিয়ে করি নাই, বুঝছো না? চুপ থাকো তো, শুধু শুধু চিল্লাচিল্লি করো সামান্য একটা বিষয় নিয়ে। দেখছো বাসাটা কত সুন্দর। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো তোমরা। কে আপনার? আমি তো চিনতে পারলাম না। অ্যাকচুয়ালি আমরা বাসা ভাড়ার জন্য আসছি। ও আচ্ছা, তাহলে কালকে আপনারাই ফোন দিয়েছিলেন? জি, আমরাই ফোন দিয়েছিলাম কালকে। বাসা কি আপনাদের পছন্দ হয়েছে? জি, বাসাটা আমাদের অনেক পছন্দ হয়েছে। আন্টি, বাসা ভাড়া কত? 25,000 টাকা। কি? বাসা ভাড়া 25,000 টাকা? আসলে আন্টি কি বলবো, আমাদের তো বাজেট হচ্ছে 10,000 টাকা। আমরা সর্বোচ্চ 12,000 টাকা দিতে পারবো, এর বেশি আর পারবো না। আচ্ছা আপনারা কি করেন? আসলে আমরা দুজনই চাকরি করি। আগে একটা ব্যবসা করতাম, অনেক লস হয়েছে, সেটা রিকভারি করতে অনেক কষ্ট হইতেছে। একটা বাসা ভাড়া থাকি, বাসা ভাড়া অনেক, তো সেই কারণে অল্প বাজেটে একটা বাসা খুঁজতেছি আমরা। হ্যাঁ, যদি বাসাটা 10,000 টাকা বা 12,000 টাকা হয় তাহলে আমরা নিতাম আর কি। ও আচ্ছা, আমি বুঝতে পারছি আপনারা অনেক বিপদগ্রস্ত। আচ্ছা ঠিক আছে, কালকে আপনারা আসেন, সমস্যা নেই। 12,000 টাকা আমি বাসাটা দিব, আর কালকে আপনারা আসলে এগ্রিমেন্ট করে ফেলবো, সমস্যা নেই। ধন্যবাদ আন্টি আপনার অনেক। তাহলে আমরা আসি। হ্যাঁ, উঠো। তোমরা বসো, তোমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করতেছি। না আন্টি, এসবের দরকার নেই আন্টি। না না আন্টি, লাগবে না। কালকে আন্টি, কালকে তো আবার আসবোই না, তখন খাবো না, এখন আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসেন। আসসালামু আলাইকুম। আন্টি, আমার সাইন করা হয়ে গেছে, আপনি সাইন করলে আমাদের কন্ট্রাক্টটা হয়ে যায়। নেন। আসলে আমি তো সাইন করতে পারি না। কি? আপনি কি আমাদের সাথে মজা করতেছেন? আপনি এত বড় বাড়ির মালিক, আপনি যদি সাইন না করতে পারেন, এটা মজার বিষয় না। আপনি কি সিরিয়াস মজা করছেন আমার সাথে? আরে আমি মজা করবো কেন? আসলে আমি এই বাড়ির মালকিন না। আপনি এই বাড়ির মালিক না, তাহলে মালিক কে? আসলে তোমরা কালকে কাজের লোক ভেবে যাকে অপমান করছো সে এই বাড়ির মালিক, আর আমি এই বাড়ির কাজের লোক। আজকে শুরু করছেন আপনারা?
এখানে ফাজলামের কিছু নাই, আমি সত্যি বলতেছি। কি সত্যি কথা বলতেছেন? হ্যাঁ, একটা ছোট লোক, কাজের লোক, ও কিনে এই বড় বাড়ির মালিক। এটা কি মজা করতেছেন আপনি আমার সাথে? হ্যাঁ, ওই এই বাড়ির মালিক, আমি এই বাড়িতে কাজ করি। আপনি এই বাড়িতে কাজ করেন? হ্যাঁ হ্যাঁ। দেখেন, ফাজলামো কথাবার্তা একদম বলবেন না কিন্তু, বলে দিলাম। খালা যা বলেছে একদম সঠিক, আমি এই বাড়ির মালিক। কি শুনে অবাক হচ্ছ? অবাক হওয়ার কিচ্ছু নেই, এটাই বাস্তব। আচ্ছা নিজুম, আমি তো দেখতেছি তোমার অহংকার এখনো কমে নাই, তুমি সেই আগের মতোই রয়ে গেছো। আমি না তোমার ব্যাপারে সব কিছুই জানি। নিজুম, আমি বেকার ছিলাম বলে তুমি আমাকে ছেড়ে একজন ব্যবসায়ীকে বিয়ে করছো, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সৃষ্টিকর্তার কি লীলা খেলা, আজকে আমারই বাসায় তোমাদেরকে আসতে হলো বাসা ভাড়া নেওয়ার জন্য। অ্যাকচুয়ালি সৃষ্টিকর্তা কাকে কখন কোন পরিস্থিতিতে কার সামনে এনে দাঁড় করান, এটা তিনি একমাত্র ভালো বলতে পারেন। নিজুম, কালকে যখন তুমি আমাকে ফোন দিছিলা, তোমার নাম্বার আমার ফোনে সেভ করা ছিল। এই দাঁড়াও দাঁড়াও, এই বাড়িটা মনে হয় ভাড়া হবে, টুলেট লাগানো আছে। হ্যাঁ, ফোন দাও একটা, ফোন দিয়ে কথা বলো, কি বলে। বুয়া, আমি তাহলে চলে গেলাম। কি আবার ফোন করলো? আরে নিঝুমের নাম্বার। নিঝুম আমাকে এতদিন পরে কেন কল করলো বুঝলাম না তো। এক কাজ করি, রিসিভ করি, দেখি কি বলে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, টুলেট দেখে ফোন দিলাম, আপনাদের এখানে কি বাসা ভাড়া হবে? জি, তাহলে আমরা কালকে আসতেছি। আচ্ছা ঠিক আছে। বাড়িটা তো দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, তাহলে চলো কালকে আসি আমরা। চলো দেখি কালকে আইসা। তারপর আমি বুয়ার সাথে প্ল্যান করি। খালা, ঝাড়ু দিচ্ছেন? হ্যাঁ স্যার। খালা, আপনার সাথে একটা কথা ছিল আমার। কি কথা বলেন? হয়েছে কি, কালকে একজন ভদ্র মহিলা আমাদের বাসায় আসবেন বাসা ভাড়া নেওয়ার জন্য। আপনাকে ছোট্ট একটা কাজ করে দিতে হবে, আপনি বাড়িওয়ালার অভিনয় করবেন। কি বলেন স্যার, আমি বাড়িওয়ালা হব? বিষয়টা কেমন হয়ে যায় না? কিচ্ছু হবে না, আমি যা বলতেছি আপনি তাই করবেন। আপনি বাড়িওয়ালি সাজবেন, হ্যাঁ, আর আমি কাজের লোক সাজবো। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যেহেতু এত করে বলতেছেন আমি রাজি। হ্যাঁ, তাই করবেন। আর আমি আপনাকে যেভাবে যা বলতে বলবো ঠিক সেভাবে তাই করবেন। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার কাজ করুন। আচ্ছা। কি শুনলা? এই ছিল বিষয়। আসলে আশাপ, আমার না ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। বাস, কথা বলো না, কোনো কথাই শুনতে চাই না। জানো নিঝুম, তুমি যখন আমাকে ছেড়ে চলে আসলা, আমি রাত দিন পরিশ্রম করতে শুরু করলাম। আমি দিনকে দিন মনে করি নাই, রাতকে রাত মনে করি নাই। আমার চিন্তা চেতনা একটাই ছিল, আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, আমাকে টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলোর মালিক হতে হবে। এবং হয়েছেও তাই, আমি গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছুর মালিক হয়েছি। আমি এই বাসাটা ছেড়ে দিচ্ছি, কারণ সামনের মাসে গুলশানে আমার নতুন একটা বাড়ি কমপ্লিট হবে, আমি সেখানে শিফট হব। আর তোমাকে একটা কথা বলি, মানুষকে সম্মান দিতে শিখো, মানুষকে ভালোবাসতে শিখো। জানো, তুমি যখন আমাকে ছেড়ে চলে আসলে না, আমি আমি অনেকটা ডিপ্রেশনের ভিতরে চলে গিয়েছিলাম। আমি তোমাকে অনেক ভালোবাসতাম। আমি এখনও তোমার ভালোবাসাকে সম্মান করি। তোমাকে একটা কথা বলি, মানুষকে না মানে সবসময় অবহেলা করতে নাই। কার ভিতরে কি আছে এটা না মানে তুমিও বলতে পারবে না, একমাত্র উনি বলতে পারবেন। আর আমি এই বাসাটা তোমাদেরকে 12,000 টাকায় দিব, কারণ তোমরা এখন অসহায় বিপদগ্রস্ত। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আমি আর তোমাদের সাথে কথা বলতে চাই না, আমি এখন বাইরে যাব। আর খালা, তুমি ওনাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করো। ভাই, চা নাস্তা খেয়ে যাবেন। না ভাই। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি চা নাস্তার ব্যবস্থা করতেছি। না না, চা নাস্তা করা লাগবে না। দেখছো মানুষ অবহেলা করলে কি হয়।
সবাই অবহেলা করতে হয় না, আজকে এই মানুষের দয়ে আমাদের এই বাসায় থাকতে হবে। কথাটা মাথায় রেখো, আর তুমি ভালো হওয়ার চেষ্টা করো।